ফুলকপি দিয়ে এই নিরামিষ রেসিপিটা একবার অন্তত করে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিই আমি কীভাবে রান্নাটা করেছি। ফুলকপি ছোট ছোট করে পিস করে কেটে নিয়ে গরম জলে ভাপিয়ে 50% সেদ্ধ করে রেখে দিয়েছি। এরপর একটা টমেটো, এক বাটি মটরশুঁটি, দুটো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতন আদা আর নিয়েছি 1 চামচ মতন মৌরি দিয়ে ভালো করে রেখে দিয়েছি সাইডে। মৌরি আর আদা কিন্তু থেতো করে নিয়েছি, মিক্সিতে না, এটা হামানদিস্তাতে থেতো করে নিয়েছি। আর এরপরে ফুলকপিটা সর্ষের তেলে ভালো করে একটু ভেজে নেব। খুব বেশি যে একদম লাল করে ভেজে নেব তাও না, আবার একটু কাঁচা কাঁচা না পাবো তাও না, ঠিক মিডিয়াম করেই ভেজে নেব। সমস্ত ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতন লবণ দেব। জাস্ট যেরকম লবণ খান, আমি হাফ টেবিল স্পুনের থেকেও একটু কম লবণ দিয়েছি। আর হাফ টিস্পুনের মতন আমি হলুদ গুঁড়ো দিয়েছি। খুব বেশি হলুদ গুঁড়ো দেওয়ার দরকার নেই, জাস্ট একটু কালার ধরার মতন হলুদ গুঁড়ো এখানে দিলেই হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো। এদিকে একটা মিডিয়াম সাইজের আলু একটু বড় বড় পিস করে কেটে রেখে দিয়েছি, কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। ফুলকপিটা ভাজা হয়ে গেলে এরপরে ঠিক এই অবস্থাতে আমি ফুলকপিটা নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে এরপরে কিন্তু আবার ওই কড়াইতেই আবার সর্ষের তেল দিয়ে দেবো। 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে কেটে ধুয়ে রেখেছিলাম আলুটা, ডুমো করে কেটে রাখা আলু, সেটা দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এটাও যে খুব ভেজে নিতে হবে তা না। তারপরেই দিয়ে দেবো 1 বাটি মটরশুঁটি। আমি ছোটো বাটির 1 বাটি মটরশুঁটি নিয়েছি। যতটা মটরশুঁটি দেবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। এরপর টমেটোটা ভালো করে দানা ছাড়িয়ে নিয়ে পিস পিস করে কেটে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যেও কিন্তু অল্প করে লবণ দেবো। তো লবণটা যেহেতু আমি বারে বারে দিয়েছি, ওই জন্য বুঝে লবণটা ইউজ করবেন, যাতে একবারে বেশি পড়ে না যায়। এখানে লবণ দেওয়াতে কী হয়েছে, টমেটোটা খুব ভালো সেদ্ধ হবে। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। সাইডে একটা মশলা তৈরি করে নেব। 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন হলুদ দিয়ে, আর দিয়েছি প্রায় 1 টিস্পুন মতন জ্যাগরি পাউডার। একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখে দেব। যেহেতু মশলাগুলো গুঁড়ো মশলা, ড্রাই রোস্টেড, ওই জন্য একটু জল দিয়ে গুলে রেখে দিলে কিন্তু মশলাটা খুব সুন্দর তৈরি হয়। তো এটা রেখে দিয়েছি সাইডে। এরপরে আমি থেতো করে রাখা যে মৌরি আর আদাটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং একটু গন্ধটা যাওয়া পর্যন্ত, আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কিন্তু নাড়িয়ে নিতে হবে। গ্যাসটা আমি খুব বেশি হাই ফ্লেমে দিইনি, আমি যেহেতু গ্যাসে করিনি, ইন্ডাকশানে টেম্পারেচারটা সেই বুঝেই দিতে হবে। আমি 500-তে করেছি, 500 ইউনিটে করেছি। এরপরে যে মশলার যে পেস্টটা গুলে রেখে দিয়েছিলাম, মানে পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কিন্তু 2-3 মিনিট ধরেই কষে নিতে হবে। এরপর যে আমি লঙ্কাটা রেখে দিয়েছিলাম সাইডে, সেই লঙ্কাটা কিন্তু চিড়ে দেব। আর এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করেছি বলে কিন্তু আমি 2টো লঙ্কা চিড়ে দিয়েছি। আপনারা যদি ঝাল কম খান তাহলে আর কাঁচা লঙ্কা ইউজ করার দরকার নেই। এরপরে আমি ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে খুব ভালো করে মিনিট খানেক ধরে কিন্তু কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত ফুলকপির গায়ে মশলাগুলো লাগছে। এরপর জল গরম করে রেখেছিলাম। এখানে কিন্তু খুব বেশি ঝোলটা দিতেও পারেন, আবার একটু গ্রেভিটা থিকও করতে পারেন, আপনাদের ইচ্ছে মতন। আমি ঠিক এরকম ছোটো বাটির 1 বাটি মতোই জল দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটে গেলেই কিন্তু রান্নাটা একেবারেই রেডি হয়ে গেছে। দেখে নেব আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেলে কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসছে। এরপরে আমি ছোটো চামচের 1 টিস্পুন কিন্তু এখানে জাগরি পাউডার, আমি কিন্তু দিয়ে দিলাম কাসুরি মেথি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। কাসুরি মেথিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর তখনও কিন্তু গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেবো, নামানোর একটু আগে। যেই 1 চামচ মতন, 1 টিস্পুন মতন ঘি